আমরা এই মুহূর্তে কিছু অভিযোগ ছিল যে একটা অনলাইন পেজ যারা বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম থেকে শুরু করে বিদেশি পণ্য বলে এখান থেকে তারা অনলাইনে বিভিন্ন কাস্টমারকে পণ্য দিচ্ছিলেন। তো আমরা সেই যে প্রতিষ্ঠান অনলাইন, এটার নাম কি? ব্লুমিং বিউটি বাই মুন। আপনি কি এটার দায়িত্বে আছেন? পেজের নাম কি? ব্লুমিং বিউটি বাই মুন। আচ্ছা, এই আপনাদের যে পণ্যগুলো এখানে আমরা দেখলাম একটা পণ্য যে বিদেশ থেকে আনা তার কোনো তথ্য প্রমাণ এখানে নেই। বিদেশি বলে আমরা এই যে এখানে দেখলাম যে বিভিন্ন টাইপের পণ্য, যেটা আপনারা নিজেরা এমআরপি বসিয়েছেন। এই পণ্যগুলোতে আপনারা নিজেরা এমআরপি ট্যাগ করেছেন। এটা কত? 1800 টাকা লিখেছেন। কোন দেশে এটা? কোরিয়ান। বাট এই কোরিয়ান পণ্যটা বাংলাদেশে আসলে এখানে হয়তো কিছু তথ্য ছিল আপনারা মুছে ফেলেছেন, সেটা মুছে আপনারা আবার এখানে নিজেরা স্টিকার করেছেন 1800 টাকা দাম। এটা কি করতে পারেন আপনারা? স্যার, এটা তো ইম্পোর্টাইজ থেকে প্রাইস লিস্ট দিয়ে দেয়, তখন আমরা নো, এটার ইম্পোর্টার প্রাইস দিয়ে দিবেন। এটাতে আপনাদের প্রাইস কোনোভাবে প্রাইস গান দিয়ে এখানে ওরা এই সিস্টেমে করে দিছে, দ্যাটস ওয়াই আমরা এটা আপনারা যেটা দিয়েছেন সেটা হলো একটা ইনভয়েস কেনার, কিন্তু এটা যে আপনি কোরিয়ান বলছেন বা বাইরের বলছেন, বাইরের থেকে যে ইম্পোর্ট হয়েছে স্যার বোঝা যাবে যে না, স্ক্যানের ইস্যু না, এটা আপনি এমআরপি নিজেরা দেওয়ার কোনো সুযোগ নাই। এই পণ্যগুলো দেখলাম, এই যে এটা কোথায়? কোরিয়ান? সব কোরিয়ান নাকি অন্যান্য দেশেরও আছে? এটা থাইল্যান্ড। এটা থাইল্যান্ড। তো এই পণ্যগুলো কি আপনারা থাইল্যান্ডের পণ্য এভাবে কি এসছে বলেন তো? এটার মধ্যে কোনো আমদানিকারকের তথ্য নাই। এটা ওনার কি আপনি? আপনাদের এই পণ্যগুলোতে কেন এমআরপি নিজেরা দিয়েছেন বাইরের বলে বলেন তো? ব্লুমিং বিউটি বাই মুন এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য এবং তারা নিজস্ব যে তাদের নিজস্ব যে উৎপাদিত পণ্য, বিশেষ করে যে সাবানটা, এটা তারা 1000 টাকা করে বিক্রয় করেছে, কিন্তু এই পণ্যটির কোনো ধরনের অনুমোদন নাই। এই অনুমোদন না নিয়েই তারা একটা বাজারজাত শুরু করেছিল এবং তারা বিদেশি বলে যে সকল পণ্য বিক্রয় করছে সেই সকল পণ্য বিক্রির অপরাধে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে আজকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে।